আজকে তোমাদের সাথে আমাদের গত ব্যাচের গত সেশনে আমাদের ব্যাচের একটা স্টুডেন্ট জয়েন হয়েছে। নাম হলো সানজিদা ইসলাম রিয়া। ঠিক আছে। ও এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছে, তোমার বি ইউনিটে, তোমার ইকোনমিক্স ডিপার্টমেন্ট। সো তোমরা নিশ্চয়ই জানো যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট হচ্ছে বি ইউনিটের মধ্যে টপ সাবজেক্ট। ওকে। তো আজকে ও তোমাদের সাথে জয়েন হয়েছে, এমনকি ওর এক্সপেরিয়েন্স, পাশাপাশি তোমাদের জন্য গাইডলাইন এবং ও কিভাবে প্রিপারেশনটা নিছে, অ্যান্ড আলটিমেটলি জাহাঙ্গীরনগর চান্স পাইছি প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে এক্সপ্লেইন করবে আর কি। সো আসসালামু আলাইকুম সবাই। ওকে। হ্যাঁ, রিয়া হ্যাঁ, কেমন শুরু আছো? করব নাকি সবাই আসছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভালো আছেন? তো, আচ্ছা, তুমি মনে হচ্ছে হলে, এই তোমার হল কি, মানে হল কোনটা? মনে হচ্ছে নতুন হল। আহ, ভাই ফজিলাতুন্নেসা। ও, সেরা। তার মানে তুমি নতুন হলেই হ্যাঁ। উঠতে পারছো, এটা তো অনেক ভালো একটা বিষয়। কেননা নতুনদের জন্য এই জাহাঙ্গীরনগরের নতুন হলগুলো অনেক ভালো। ঠিক আছে। তো কেমন আছো তবে তারপরে? মজার ব্যাপার হচ্ছে যারা মানে ইকোনমিক্স এর লাস্টের দিকে, আমি বলতে গেলে ইকোনমিক্স এর লাস্টের দিকে 83 মিনিট ছিল। তো তো হ্যাঁ। পিছনের দিকে 9-10 জন আর কি এই হলে অ্যালোকেট হয়েছে, সব থেকে বেশি এই হলে। ওকে। লাকি তার মানে তুমি। আচ্ছা। তো কেমন হ্যাঁ, আছো বলা প্লাস যায়। তোমার পরিচয়টা সবার কাছে বলো। আচ্ছা, শুরু করি তাহলে ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার ফর্মাল দিয়ে শুরু করি। আমি সানজিদা ইসলাম রিয়া, অর্থনীতি বিভাগ, 55তম আবর্তন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি আমার হল থেকে, ফজিলাতুন্নেসা হল। সেই সাথে আমি আরেকটা পরিচয় বলি। এই যে ভাইয়া সামনে আছে, আমি গত বছরে তোমাদের মতোই 2025-এ আর কি, যে ব্যাচটা ছিল টপার অ্যাডমিশন কেয়ারে, সেখানে যুক্ত ছিলাম আর কি। এবং আমি যুক্ত হয়েছি শেষের 2 মাস আর কি। তো এই 2 মাস স্ট্রাগল করেই যতটা আমি আজকে করতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। তো ওকে। সবাই কেমন আছো? হ্যাঁ, বলো। এই তোমরা আনমিউট করে ওর কোশ্চেনে অ্যান্সার দিও। তো সবাই কি ভালো নাই? হ্যালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, অনেক আপনি ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আচ্ছা আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর তোমাদের বলে রাখে, আমার হচ্ছে এটা ফার্স্ট। ভাইয়ার যতগুলো মানে ক্লাস হয়েছে, আমি কখনো একটা কথা বলিনি, আজকে ফার্স্ট। নিশাত। ওকে। তো ভালো আছো না তোমরা? হ্যাঁ আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্যাম্পাসে এসে ভালো লাগছে। তো তোমরা সবাই সেকেন্ড টাইমার, তাই না? জি আপু। আচ্ছা, ফার্স্ট টাইমার কেউ আছে এখানে? এখানে ফার্স্ট টাইমার কেউ নাই, সবাই এখন ফার্স্ট টাইমার কয়েকজন ও আছে ব্যাচে। আচ্ছা। ওরা হচ্ছে তোমার, আমার কাছে বলছে যে ভাইয়া সামনে পরীক্ষা, এখন কয়েকদিন ক্লাস করবো না। আমি বলছি ঠিক আছে, আগে এসএসসি ভাই তারপর আমাদের admission। ব্যাচে আগে ছিল মনে হয়, 2-1 জন ছিল না আমাদের ব্যাচে? ওদের ব্যাচেও কয়েকজন আছে ফার্স্ট টাইমার, কিন্তু ওরা এখন নিজে বলছে যে সামনে পরীক্ষা, ওদের জুলাইয়ের 2 তারিখ থেকে পরীক্ষা, তাই আর কি। এই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমিও তোমাদের মতো সেকেন্ড টাইমার। আর আমি ফার্স্ট টাইমের ঘটনা বলি। ফার্স্ট টাইমে আমার কয়েকটা ইউনিভার্সিটি হয়েছিল, রাজশাহী, চট্টগ্রামে 2টা ইউনিটেই হয়েছে, আর জগন্নাথে। বাট সবকিছু মিলে আমি চিন্তা করছি সাবজেক্টটা। তো তখন তো এত মানে চিন্তা ভাবনা এত বুঝি নাই তো। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেয়েছিলাম চট্টগ্রামে। তো সব মিলে আমার মনে হচ্ছে আমি চট্টগ্রামে চলে যাই, সেখানে ভর্তি হই। আমার বাসা টাঙ্গাইল। তো এখান থেকে দূরত্ব অনেক। তবুও আমি ভাবলাম সাবজেক্ট যেহেতু ভালো, আর স্ট্রাগল করে চালিয়ে নেবো। তো আমি সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যে এক্সপিরিয়েন্স আর কি, ওটাই মূলত আমাকে সেকেন্ড টাইমের দিকে ধাবিত করে। তো এখন তোমরা বলতে পারো আপুর সাথে কি এমন হলো যে আপু সেকেন্ড টাইম দেওয়া শুরু করলো বা চিন্তা ভাবনা করলো। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স কি, আমি যখন ঢাকার বাইরে যাই, তো চট্টগ্রামের দিকে অনেক হচ্ছে মানে কোলাহল নাই, মানুষের মধ্যে মানুষের সম্পর্কটা একটু কম, বা কানেক্টিভিটি কম, সোশ্যাল গ্যাদারিং কম, মানে সবকিছু আমাকে একটু হতাশ করতেছিল। কারণ আমি বিশ্বাস করি শুধু যে ক্লাসের পড়াইতে তো পড়ে না, আর ইউনিভার্সিটি সবার সাথে কানেক্টিভিটি ম্যাটার করে। এরকম অনেক কিছু। তারপরে আমি যে ডিপার্টমেন্টে ভর্তি হলাম, সেখানেও সবার রেসপন্সটা ভালো পাচ্ছিলাম না, এবং মেন্টালিটিও ম্যাচ করতেছিল না। এগুলো হচ্ছে আমার ব্যাপার আর কি। তোমরা তো এক একজন এক একটা চিন্তা করে সেকেন্ড টাইম দিচ্ছ।
আরেকটা বিষয় হচ্ছে, হল তো শুরুতে পাওয়া যায় না। আমার আমি মেসে ছিলাম, এবং ম্যাথ থেকে আর কি কন্টিনিউ করতেছিলাম 2 মাস। ক্লাস মোটামুটি করছি তো। আমার তখনও চিন্তা হচ্ছে না যে আমি সেকেন্ড টাইম দিই। তো ক্লাস করতে করতে একটা টাইমে আমি অনেক কিছু ফেস করি, যেগুলা আমার আহ, মনে হয়েছে যে আমার আসলে এখানে কন্টিনিউ করা পসিবল না, আমি ভালো কিছু আউটপুট দিতে পারবো না। আচ্ছা, একটা কোশ্চেন আস্ক করি, তোমরা কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বা ক্লাস করে কেউ আছো এখানে যে সেকেন্ড টাইম চিন্তা করছো আমার মতো? নাই মনে হয়, ভাইয়া আছে? সম্ভবত নাই। কারণ তোমাদের মতো আচ্ছা, যারা ওরা একটু পরে আসে, কিছুদিন পরে আসে। হ্যাঁ, আমার মতো। আমি আমি হ্যাঁ, যেমন 2 মাস আগে মনে হয় আপনাকে নক করছিলাম। হ্যাঁ। তো এখন আমি তো চিন্তা করলাম সেকেন্ড টাইম দিব। এখন সেকেন্ড টাইম আমি কিভাবে দেবো, বাসায় কিভাবে বলি? সবার সাথে জেদ করেই চট্টগ্রামে আসলাম পড়ার জন্য, দূরে। তো খুব একটা রাজি ছিল যে তা না। তো সেকেন্ড টাইম নিয়ে যখন চিন্তা করলাম, এখন আমি কি করতে পারি, কিভাবে আমি এটা আগাইতে পারি ডিপার্টমেন্টের পাশাপাশি, কারণ ওটাকে পুরোপুরি ছেড়ে দেওয়ার সাহস আমার ছিল না, আমি কাউকে জানাইও না। তো তোমাদের হয়তো এরকম সিচুয়েশন এখন কারো থাকতে পারে যে সবাইকে জানাইতে পারছো না, তো একটা প্রেসার যে সেকেন্ড টাইম দিচ্ছ। তো এখন আমি যে ভাইয়ের কাছে কেন আসলাম, প্রপার অ্যাডমিশন কেয়ারে কেন আসলাম, এটা একটু বলি যেহেতু আসছি। তো আমি যখন ফার্স্ট টাইমে ছিলাম, তখন ইউটিউবে কিছু ভিডিও দেখতাম আর কি ইনফরমেশনের জন্য। তো ভাইয়ের ভিডিও কয়েকটা আসছে, ওগুলা দেখতাম। এবং তখন আমি ভাইয়ের যে চ্যানেলের নামটা, যেটা টপার অ্যাডমিশন কেয়ার, এটা আমি ভালো করে খেয়াল করি না, ভিডিও দেখতাম জাস্ট। তো একদিন আর কি খেয়াল করে দেখি যে একটা ব্যাচ আছে। তো আমার রুমমেট যে ছিল, ও আমাকে হেল্প করছে যে তুই একটা পেইড ব্যাচে অ্যাড হয়ে যা, তাহলে হয়তো ভালো হবে। তো সেদিন মনে হয় ভাইকে আমি মেসেজ দিয়েছিলাম যে ভাই, আমার হচ্ছে গাইডলাইন্স দরকার এবং সেকেন্ড টাইম দিতেছি। তো ভাই আমাকে হেল্প করে, এবং সেখান থেকে আর কি জার্নিটা শুরু। যে ভাই আমাকে আশ্বস্ত করে আমি ব্যাচে ঢুকি। তো আমার ব্যাচে ঢুকার আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আমি যে বাইরে যখন ছিলাম, আমার এত বেশি খরচ হইতো, আমার হাত খরচ কোনো কিছুই থাকবে না হাতে। তো ভাইকে আমি জানাইছিলাম যে আমি টিউশন একটা নিছি 16 শহরে, বদ্দারহাট, এটা হচ্ছে 16 কিলোমিটার দূরে। ক্যাম্পাস থেকে যাইতে হয়, তো 5 ঘন্টা আমাকে টিউশনের ফিস দিতে হইতো। তো ওটা করে কিছু আর্ন করে আমি এই পেইড ব্যাচে ভর্তি হয়েছি আর কি। তারপরে আর কি পড়ালেখা চালিয়ে গেছি। এখন আমি বলতে পারবো যে তোমরাও আশা রাখতে পারো, তোমরা যে যে সিচুয়েশনে আছো। কারণ কেন আশা রাখতে পারো, আমি যেভাবে রান করছি পড়ালেখাটা, একজন সেকেন্ড টাইমার হিসেবে হয়তো এর থেকে আরো বেশি পড়া উচিত ছিল, বা ফোকাস করা উচিত ছিল, যেটা আমি সময় সময় করতে পারি নাই। মানে আমার সিচুয়েশনটা তা ছিল না। আমি একে তো এক্সাম চলে আসতেছিল ডিপার্টমেন্টে, এবং আমি ওটাও শিট কালেক্ট করতাম, ক্লাস করতাম, অ্যাটেন্ড করতাম, ক্লাসে বসে বসে যতটুকু পড়া যায় ওইটুকু পড়তাম। এরপর টিউশনে যাইতাম, এবং শাটল ট্রেনে আমি বসে বসে পড়ালেখা করে যাইতাম। আসলে আহ, এখন বলতেছি এগুলা আমি কখনো কাউকে বলি নাই। এই এগুলা কথা বলার কারণ ফ্লেক্স নেও না, এইগুলা কথা বলার কারণ ফ্রিলি বলতেছি যে তোমরাও এরকম হয়তো কেউ আছো। কারণ সবার লাইফ, সবাই সবার সিচুয়েশন এক যায় না সবসময়। তো আমি তোমাদের এই জন্য আশ্বস্ত করতে চাই, তোমরা যে যেভাবে বা যে সিচুয়েশনে আসো, আশাহত হইও না। কারণ আমি যদি, আল্লাহ তাআলা আমাকে যদি রহমত করে থেকে সৃষ্টি করতাম, তোমাদেরও করবে, এটা আর কি হবে। তো বুঝতেই পারছো আমার জার্নিটা সহজ ছিল না। তো লাস্ট 2 মাসও আমি এভাবে কন্টিনিউ করেছি। তো ভাইয়া ঠিক আছে, বলতে পারছি কি? হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ করো। আমি, আচ্ছা। তো এভাবে আর কি যখন আহ, ভাইয়ের পেট ব্যাচে অ্যাড হলাম, তখন তো আমি যা মনে হয় আকাশ থেকে পড়লাম। সবাই তো ভালো স্টুডেন্ট, সবাই তো 2টা ইউনিটের জন্য প্রিপেয়ার, এবং তারা এক্সামে তো ভালো ভালো মার্কস তুলতেছে অ্যাভারেজে। আমি তো যাই প্রথমে একটু হতাশ হয়েছি যে এই আল্লাহ, আমি তো হচ্ছে পিছায় অলরেডি রয়েছি, এখন এটা কিভাবে রান করব। আবার ব্যাগে চিন্তা করবো যে আমার এখানে আমি কি জানি চট্টগ্রামে ভালো করি, সেখানে তো পসিবল না, কারণ আমি অলরেডি গ্যাপ করে ফেলছি। যতই শীট কালেক্ট করি, পড়ালেখার সাথে কানেক্টিভিটি না থাকলে হয় না। তো এখন আহ, যখন দেখলাম যে সবাই ভালো করতেছে, তো ভাইয়া তো সবসময় তোমাদের হচ্ছে উম, সাহস দিতে থাকে, বিভিন্ন মেসেজ কিন্তু দিতে থাকে। এটা কিন্তু হেল্প করে, সত্যি যাই বলো। তো আমার ক্ষেত্রেও এটা কাজ করছে। আমিও ভাইয়া যে ডিরেকশনটা দিত ওটার মোতাবেক কাজ করতাম।
এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তো অনেক কিছু দিছে, কেমনে শেষ করবো। তো এরা হচ্ছে নিজের ব্যাপার, এক একজন এক এক ভাবে পড়ালেখা করে, এবং এটাকে কখনো ছেড়ে দিও না যে ভাইয়া এই স্টিক এই ব্যাপারটা, মানে এই ব্যাপারটা বলছে আমি এইভাবেই করবো। আহ, তুমি তোমার বেসিকটা আগে করো, এরপরে ভাইয়ার কাছে আসো, যেভাবে সাজানো আছে গ্রুপে বা তোমাদের যে মানে কোর্সে, দেখবা যে ওটা যদি কমপ্লিট করতে পারো ওকে হয়ে যাবে। আমি কিন্তু শুরুতে কোনো মানে এক্সামে ভালো করতাম না এবং আমি থাকতামও না কিছুতে। মাঝে মাঝে আমি কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম না, পরে আসতাম। কারণ ওই যে ট্রেনে বসে কে ক্লাস করতে পারে দাঁড়ায় দাঁড়ায়। পরে রাত 12টা একটা সময় আমি রেকর্ড, যখন রেকর্ড ক্লাসটা দিত তখন দেখতাম আর কি। এইভাবে করে করে আমি আর কি এই শুরু করছি। আর হচ্ছে এক্সাম যেগুলো পারতাম না বারবার আর কি দিতাম, মানে লিস্ট ওই ও যেগুলো ছিল ভাইয়া যেটা দিছে ওটি তো মুখস্থ হয়ে যাইতো এই হিসাবে, এবং ওই রিলেটেড আসলে পারবো, এইভাবে আর কি গোছাইতেছিলাম। তো তোমরা কি কি মনে করো, তোমরা কি ঠিকভাবে চলতেছো? কেউ যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে তোমরা কিভাবে চলতেছো। বলো কে একজন। ভাই আরে আমি আমিও বলবো। কথা বলি না এই গ্রুপে, আজকে আমি কথা বলতেছি, তোমরা বলো। আচ্ছা ভাই আমি বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো, কি নাম তোমার? আচ্ছা, আমার নাম হচ্ছে সিয়াম। আচ্ছা আচ্ছা। তো আমি ফার্স্ট টাইমে এক্সাম দিয়েছিলাম। তো আমার হচ্ছে লাকিলি না, নট লাকিলি, আনলাকিলি হবে, আমি অলমোস্ট যতগুলো ভার্সিটি সবগুলোতে আমার ওয়েটিং ছিল। জাহাঙ্গীরনগরে হুম। অলমোস্ট 5-6 মার্কের জন্য আমার হচ্ছে র্যাঙ্ক আসে নাই। আহ কত যেন 1500 সামথিং আসছিল। ঢাকা ভার্সিটিতে আমার আসছে হচ্ছে 1200 সামথিং। তো একটু একটুর জন্য সবগুলোতে মিস। দেন গুচ্ছতে 2 মার্কের জন্য আমার আসে নাই। তো দেখা যাচ্ছে যে সবগুলোতে ওয়েটিং থাকার কারণে পরে আমি লাইক, হ্যাঁ ঠিক আছে আমার সেকেন্ড টাইম দিতে হবে, ওকে দ্যাটস এনাফ। বাট আমি হচ্ছে একটা গাইডলাইনের অভাবে ছিলাম যে আমি যে সেকেন্ড টাইম দিব, আমি কি বাসায় টিচার নিয়ে পড়বো নাকি এখন কোচিংটা করব কোন জায়গায়। কারণ হচ্ছে যখন জিএসটি এক্সাম হয়ে যায় তখন বছরের একদম মাঝামাঝি টাইমিং চলে। তো ওই টাইমে না প্যারাগন আর স্কলার্স এর মতো কোনো কোচিং হচ্ছে চলে না। আবার বাসায় যে একটা টিচার রাখবো হুম। সেখানে পার ক্লাস টিচারদের ডিমান্ড থাকে 1000, 1200, 1500 টাকা করে। সো দেখা যাচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট পড়ে যায় মান্থলি শেষে। তো তখন সাডেনলি আমি হচ্ছে একদিন ইউটিউব স্ক্রল করতেছিলাম, লাইক যে সেকেন্ড টাইমারের আমাদের পীর আনাস ভাই কি বলে এইগুলা একটু দেখতেছিলাম। তো ওই টাইমে হচ্ছে হুট করে ভাইয়ার একটা পোস্ট সামনে আসে যে সব যত সেকেন্ড টাইম ইউনিভার্সিটি আছে সব হচ্ছে একসাথে মানে ফিল আপ করবে। তো যাক, পীরকে আমি সার্চ ভাবলাম করতে করতে তুমি ভাইয়াকে পাই গেছো, এটা তো ভালো। এটাই মানে পরে আমি চিন্তা করলাম আচ্ছা একটা ভাইয়া যদি তার একটা ক্লাসের মধ্যে জে ইউ বি ইউপি আর ইউ সি ইউ কে ইউ সব একসাথে ইয়া করতে পারে, গ্যাপ ফিল আপ করতে পারে, সো এটা তো প্রেটি এনাফ। তো আমি চিন্তা করলাম না তাহলে আমার এটা নিতে হবে। সো আমি একটা আবার প্লাস পয়েন্টে ছিলাম যে as আমার আম্মু হচ্ছে জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ছিল গভর্নমেন্ট পলিটিক্সে। সো আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে আমি আম্মুকে একটু বলি যে আম্মু ভাইয়া তো আহ জাহাঙ্গীরনগর ইকোনমিক্স এর, তো কেমন। তো আম্মুর আবার নিজের আম্মুর রুমমেট, আম্মু হচ্ছে জাহানার ইমাম হলে থাকতো। তো আম্মুর রুমমেট হচ্ছে ভাইয়ার টিচার, মানে ডিপার্টমেন্টের টিচার কি, প্রফেসর আচ্ছা। ইকোনমিক্স এর। তো উনিও তখন আম্মুকে বলতেছে যে না, ও ভালো আছে, অনেক ভালো স্টুডেন্ট নিজেও। আর ওর ব্যাচের বেশিরভাগ অলমোস্ট সব ছেলে মেয়ে হচ্ছে প্রতি বছরই যে ইউবিউপি তে ভালো ভালো র্যাঙ্কে চান্স পায়। তো তুই তোর ছেলেকে দিয়ে দে। তা আমি তো ওকে ঠিক আছে, আমি একটা গাইডলাইন পাইছি, সমস্যা নাই। দেন স্টার্ট করলাম, স্টার্ট করার পরে ফার্স্ট হচ্ছে তখন আহ, এর আগের যে ব্যাচটা ওই ব্যাচের হচ্ছে লাস্টের দিকে ক্লাস চলে। তো আমাকে হচ্ছে আগের ব্যাচে ঢুকাই দিচ্ছে। দেন আমি প্রথমে হচ্ছে বাংলা ইংলিশ র্যান্ডমলি হচ্ছে ফার্স্ট ক্লাসের রেকর্ডিং গুলা দেখতাম। বাট দেখার পরে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হইতাম যে আমি বাংলা লিটারেচার মনে রাখবো কিভাবে, এই লুই পা কুকুরি পা ভুসুকু পা কিভাবে সম্ভব। দেন আমি ছন্দ তারপর বানাইছি, গান বানিয়ে মনে রাখছি। আমি আমি জাস্ট আচ্ছা। মানে আমি নিজেকে নিজে রোস্ট করতাম যে ম্যান মানে এই এই টাইমটা দেখতে হবে যে বাংলা লিটারেচার যেটা আমি কখনো প্যারাগনও পড়ায় নাই এত ডিপ ডিপ, বাট অনেক ইন্টারেস্টিং আর কি, মানে যদি মজা পাওয়া যায় একবার। তো পরে হচ্ছে আমি চিন্তা করলাম না তার মানে আমাকে হচ্ছে মজার ছলেই পড়তে হবে, কিছু করার নাই। দেন আস্তে আস্তে রেকর্ড করতে করতে যখন ওই ব্যাচের পড়া হয়ে যায় আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়, তো ভাই আমাকে নতুন ব্যাচে অ্যাড করে দেয়।
তারপরে আমি চিন্তা করলাম যে না, এখন শুধুমাত্র রেকর্ড বা অনলি লাইভ ক্লাস করে সম্ভব না। এখন হচ্ছে আমার এইচএসসি টাইমের যে গোল্ডেন পিরিয়ডটা ছিল, যে আমি এইচএসসি তে যেভাবে পড়তাম, এন্ড দ্যাটস ওয়াই আমি এই প্লাসটা পাইছি। সো পরে আমি চিন্তা করলাম না, আমাকে ওই টাইমে ব্যাক করতে হবে, ওইটা ছাড়া আমার উপায় নাই। তো আমি চিন্তা করলাম না, আমার নোট করে পড়া ছাড়া কোনো গতি নাই। তো ভাইয়া যে ক্লাস করে প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল আর জিকে, 5টা সাবজেক্টের 5টা খাতা। এন্ড এজ আমি কমার্স স্টুডেন্ট, সো আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আরো 2টা খাতা, যে জাবিতে তো হচ্ছে হুম, হুম। ফাইন্যান্স আসে না। সো এই মোট 7টা সাবজেক্টের 7টা আলাদা আলাদা খাতা। তো ভাইয়া যে 5টা ক্লাস নেয় 5টা সাবজেক্টের, প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা, প্রত্যেকটা লেকচারের আলাদা আলাদা হচ্ছে আমার নোট। যে লেকচার 1-এর এই বাংলা লিটারেচার, দেন জিকে, দেন হচ্ছে পার্সেন্টেজ ম্যাথের, যাতে একটা মানে আমি এমন ভাবে নোট করি, এটা আমি এইচএসসি টাইমেও করতাম, যে আমার নোট যদি আমি ইন ফিউচার অন্য কাউকে দেই, তাহলে সে ইজিলি আমার নোট পড়ে সে নিজের বেনিফিটটা পাবে। তো আমি ওইভাবে আর কি লিখি। তো পরে আমি এভাবেই নোট করা স্টার্ট করছি, এন্ড স্টিল এভাবেই রান করতেছি। বাট আমি যতটুকু যদি বলি যে সামারি করে, যে এখন আমার নিজের কি অবস্থা, সেটা হচ্ছে যে মাছ ডেভেলপমেন্ট আসছে, এন্ড আচ্ছা, সামনে তোমার তো এখন কথা শুনে অনেক দিন মনে বাকি। হচ্ছে তোমার কনফিডেন্ট। তো এটা ভালো, দোয়া রাখি তুমি আলহামদুলিল্লাহ। হচ্ছে আসতে পারো এখানে। সবার প্রতি দোয়া আর কি, সবাই সঠিকভাবে চেষ্টা করলে কেন হবে না। তো তুমি যা দেখছো ভাই, যে এই ব্যাচটা থেকে মানে আমাদের ব্যাচ থেকে কতজন চান্স পাইছে ভাইয়া তোকে হুম, দেখাইতে। হুম, হুম। পসিবিলিটি তো অনেক বেশি তোমরা যদি ঠিকভাবে অনেক বেশি। চলো আর কি। হ্যাঁ। তো তুমি যেভাবে চলতেছো চলতে থাকো, নোট করে পড়ো। আমি যেটা করতাম আমার এইচএসসি টাইম থেকে আর কি, আমি যেটা করতাম নোট করে পড়তাম, এবং আমি সময়টা মানে লিখতাম আর কি। আমার কলেজ ছিল হলি ক্রস কলেজ। তো আমার ওই আমার টাইম থেকে নটরডেম আর কি। কলেজ। ও হাই, আপু ছোট আমারও ভাই হলি তাহলে ক্রস দেখা কলেজ। যায়। হাই। হাই আপু। আমি হিউম্যানিটিস বিট ছিলাম, 2 to 4 5। আমিও আপু হিউম্যানিটিস বিএ, আমিও হিউম্যানিটিস বিএ ওকে। বিতে। আচ্ছা। তো ওইখান থেকে যে আমার লাইফস্টাইল আমি গুছায় নিতেছিলাম, তো ওটা আমাকে হেল্প করছে কলেজ লাইফের এক্সপিরিয়েন্স গুলা। তো আমি নোট করতাম, আমার ডায়েরিতে লিখে রাখতাম যে আমি কোন সাবজেক্টে কতটুকু পড়ছি। সবাই করবে কিন্তু সবাই সেম তো হয় না। তো আমি আমার উইক পয়েন্ট গুলো আমি খুঁজে পাইতাম যে এইখানে এখানে আমি জিনিসটা পারি না। তো সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এইটাই যে আসলে তুমি কোথায় পারতেছো না এটা তোমাকে জানা। আমি খেয়াল করতাম হ্যাঁ, আগের বছর ভাইকে অনেক সবাই নক নক করতো আর কি, যে ভাই এটা কি হবে, এটা কি করব। মানে খুব কমন কমন সিলি সিলি বিষয় যেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ভাইয়া যদি করেও দেয় ওটা কিন্তু ততটাও কার্যকর হবে না। এবং ভাই ব্যস্ততার জন্য মাঝে মাঝে সিন করতে পারে না। আর বলে রাখে ওই মানে ওই রকম দলের মধ্যে আমি মাঝে মাঝে পড়তাম, ভাইয়া সিন করতো না। তারপরে নিজে হচ্ছে কি করলাম, ফাইন্ড আউট করতাম এবং পারতাম আর কি, যেটা হেল্প করছে। বুঝছো? তো কয়েকটা বিষয় তো খুবই জি গুরুত্বপূর্ণ, আপু। নিজের আমার প্রতি বিশ্বাসটা থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো আমার ভাইয়া। হচ্ছে আমি কিন্তু হচ্ছে ফ্রি মাইন্ডে সব বলতেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো, সমস্যা নেই। আমি তো মেসেজ সিন করি, পরে করি আর কি, সাথে সাথে করি না। আর কি, আমি কিন্তু খারাপ বলতেছি না, আপনি ভালোই করেন। আমি জানি যে যখন আপনি সিন করতেন রিপ্লাই দিতেন, আমি বুঝছি যে এই জিনিসটা আমার বলতে আমি করছি আর কি। ভাইয়া দিছে না, তার মানে এটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে, হুদাই হুদাই কেন আমি এটা করছি। আচ্ছা। তো হ্যাঁ, ফার্স্ট বাট আমার আত্মবিশ্বাস। হচ্ছে একটা, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। না আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে লাইক এখন হচ্ছে নোট করে পড়া, বা নিজে নিজে লেকচার গুলো আবার রেকর্ড বা ভাইয়ার পিডিএফ দেখে আমি নিজে আবার করলাম, যে আচ্ছা কি পড়ছিলাম আমি আবার রিকল করি। ওইটা সমস্যা নেই, কিন্তু আমি সবসময় একটা জায়গাতেই হচ্ছে আমি সবসময় ধরা খাই, সেটা হচ্ছে যে ভাইয়ার যে বইগুলো আছে আর কি, যে বইগুলো ভাইয়া পড়তে বলে, রেফারেন্স বুকগুলো, সেই বইগুলোর সাথে কিভাবে ম্যাচ করে আমি ভাইয়ার লেকচার এন্ড বইগুলো একসাথে শেষ করব। লাইক আমরা যেটা কলেজ লাইফে করতাম, যে কলেজে আমাদেরকে যেটা ক্লাস করাচ্ছে সেটা রেফারেন্স বই ধরে ধরে আমরা প্র্যাকটিস করে আগাচ্ছি। বাট আমি কেন যেন এই মোমেন্টে এসে এই মানে টাইমটা আমি পারতেছি না, মানে আমি ওই জিনিসটা ধরতেই আহ, পারতেছি না যে কিভাবে আমি রেফারেন্স বই ধরে আগাবো। আচ্ছা, আচ্ছা, এটা এটা আমি একটু বলি যেটা তারপরে। করতাম আর কি, তুমি। হ্যাঁ ভাইয়া বলেন, জি ভাইয়া। আচ্ছা, তোমরা হচ্ছে যখন কোন একটা ক্লাস করবা, ধরো আমি একটা সাবজেক্টের একটা টপিক পড়ালাম, এখন ওইটার যে টপিকটা ওইটা তো অফকোর্স বইতে দেওয়া আছে।
তো তোমাদের কাজ হচ্ছে ধরো যখনই কোনো একটা টপিক পড়াই তখন জাস্ট একটা রেফারেন্সের উপর মানে ডিপেন্ডেন্ট থাকবা না, তোমরা কয়েকটা রেফারেন্স একসাথে তুলবা। যেমন হতে পারে জিকের একটা টপিক, এখন জিকের জন্য নর্মালি হয় কি আমরা জুবের জিকে, খন্দকার জিকে, নাহলে মিহির জিকে ফলো করি। আমি ইউজুয়ালি মিহির জিকে সাজেস্ট করি। তো ধরো ওই টপিকটা তুমি ওই বইটা থেকে পড়তেছো, কিন্তু মিহির জিকের মধ্যে টপিক যখন পড়তেছো তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি এই সেম টপিক যখন তুমি একটা ডাইজেস্ট থেকে দেখবা, সেটা হতে পারে বিসিএস এর ডাইজেস্ট বা অন্য কোনো একটা ডাইজেস্ট, তখন ওই টপিকেরই এক্সট্রা অনেক ইনফরমেশন থাকবে। তখন ধরো তুমি যখন যেহেতু নোট করতেছো, ইটস এ গুড থিং, তুমি যখন নোট করতেছো তখন ওই ইনফরমেশনের বাহিরেও কিছু এক্সট্রা ইনফরমেশন পাওয়া যেটা তোমার কাছে মনে হবে যে নোট করার মতো, তখন তুমি ওটাকে এক্সট্রা নোট হিসেবে রাখবা। আর সারপ্রাইজিং বিষয় হচ্ছে জাবিতে ধরো ওই এক্সট্রা ইনফরমেশনটা থেকেই আসে। মানে টিচাররা, আই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি ওদের ফিলোসফিটা কি, বাট এটা আমি দেখছি অনেক ক্ষেত্রেই হয় যে যে ইনফরমেশনটা ধরো এই রেফারেন্সে নাই বাট অন্য একটা রেফারেন্সে ঠিকই এক্সট্রা ইনফরমেশনের মধ্যে ছিল, সেটা থেকেই তারা কোশ্চেনটা দিল। তার মানে তারা অ্যাকচুয়ালি খুঁজে যে এক্সেপশন জায়গাটা কোনটা যেটা বইতে নাই। তো ওই জন্য ওইটা করতে পারো। আর ইংলিশের ক্ষেত্রে তো এটা খুবই সিম্পল, মাস্টারের সাথে আমাদের ক্লাসের একটা অ্যালাইনমেন্ট আছে, তোমরা একই সাথে আগাবা তাহলে দেখবো কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ম্যাথস তো হচ্ছে ক্লাস দেখলে প্র্যাকটিসের জন্য এক্সট্রা বই লাগবে, ওরকম করে তোমার এর বাহিরে কিছু আসে না হুবহু। হয়তো পরীক্ষা দিয়ে দিছেও বলতে পারবে ইউনিটে যে ম্যাথটাতে আমাদের ওইখান থেকে হুবহু চলে আসে, অ্যান্ড আইকিউ ওভারঅল ওইখান থেকেই আসে। হ্যাঁ, এটা সত্য। ঠিক আছে। তো আই গেস ম্যাথ আর তোমরা, আইকিউ এর জন্য হ্যাঁ, ভাই যেগুলো দেখলাই। তো এইভাবে আর কি আগাবা। তো সবসময় টেবিলে রেফারেন্স সবগুলো রাখবা, একটা সাবজেক্ট পড়ার সময় ওই একই টপিক বিভিন্ন রেফারেন্স থেকে গুলে গুলে দেখবা। আর চাইলে তুমি হচ্ছে রেফারেন্স যদি বেশি নাও থাকে, সো হোয়াট, তুমি ফোনে গুগলে এই টপিকটা সম্পর্কে একবার সার্চ করো, কত সুন্দর সুন্দর ভিজুয়াল ইনফরমেশন চলে আসে, এক্সট্রা ভিডিও চলে আসে, এক্সট্রা ইনফরমেশন চলে আসে। মানে নিজস্ব একটা গণ্ডির বাহিরে গিয়ে, মানে টিচারের গণ্ডির বাইরে গিয়ে নিজস্বতা একটু লাগবে আর কি এখানে। বুঝে গেছে? ওইটা যেন তোমাদের মধ্যে থাকে হ্যাঁ, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই। হ্যাঁ। ভাই, এখন জরুরি। হ্যাঁ, ভাই যেটা দিছে ওটা তো আছেই, বেসিক ওটা তো আছেই। কিন্তু তার বাইরে তোমরা তোমার নলেজ খাটাবা না। মানে ভাই বলছে দেখি শুধু ওইটুকুই করবা, এর বাইরে তো তোমাকে যাইতে হবে। যে টপিকটা দিছে ওই টপিককে আর কত কত জায়গা থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করতে পারো, এটা তোমাকে করে রাখতে হবে, এটা প্লাস পয়েন্ট। কারণ হুবহু আসবে না। আবার হুবহু মানে আসবে না বলতেছে, ভাই যে টপিক দিচ্ছে ওই টপিক থেকে আসবে, এখন তো তুমি সবগুলো তো হুবহু পসিবল না, তাহলে ওগুলা কিভাবে তুমি ইনশিওর করবা? কারণ এই যে তোমাকে জানতে হবে, জানার পরিধিতে বাড়াইতে হবে, এইভাবে আর কি। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে এভাবেই তুমি ভাইয়া আমি তোমার করেছি। এক্সাম এক্সপেরিয়েন্স বলো, অ্যাডমিশন এক্সাম এক্সপেরিয়েন্স জাবিতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি করছো না করছো। আহ ও, আচ্ছা, তো একটু আগে থেকে শুরু করি। তো হচ্ছে আমি যদি বলি আমার জার্নিতে সৃষ্টিকর্তার রহমতটা অনেক বেশি ছিল। কারণ কি, আমি যে স্টুডেন্টকে পড়াইতাম এই যে 4-5 ঘন্টা জার্নি করে, আবার তো বাসায় এসে রান্না বান্না করা লাগতো, তো একটা দুইটা সময় আমি পড়তে বসতাম এবং এভাবে চলতো আর কি। তো শেষের দিকে হয়েছে কি, আমার স্টুডেন্ট, আমি একদিন পড়াইতে যাইতেছি, হয়তো আমার অ্যাডমিশন আর কতদিন আছে, 20 দিন সর্বোচ্চ। যে আমি বললাম যে 20 দিন যদি আমি হাতে শুধু আমার অ্যাডমিশনেই ফোকাস না করতে পারি, তাহলে তো আমি আর মনে হয় না খুব একটা ভালো করতে পারবো। তখন আমার ডিপার্টমেন্টের ছুটি চলতেছে, কোনো একটা ছুটি চলতেছে। তো আমি ভাবলাম যে এইটুকু যদি আমি কাজে লাগাতে পারি। তো ওই দিন মনে মনে ভাবা যাইতেছে, আল্লাহ এই টিউশনটা আমি কি করব, এই টিউশনের যুগ জার্নিটুকু যদি আমি শেষ করতে পারি আমার ভালো হতো, কিন্তু আমার তো টাকাও লাগবে, মাস শেষ হয়ে যাবে যাবে। তো ওই দিন টিউশনে গেছি, তো আমাকে বলতেছে স্টুডেন্টের মা যে ওরা সবাই আমেরিকা সেটেল হয়ে যাইতেছে, তোমাকে আর লাগবে না, তোমাকে টাকা দিয়ে তুমি চলে যাও। পরে ওই দিন আমি হচ্ছে টাকা নিয়ে চলে আসছিলাম। এরপরে আর কি আমি আর বাড়িতে ব্যাক করি না, কারণ বাড়িতে জানে না। সেখানে আমার একটা কাজিনের বিয়েও চলতেছিল, সবাই আসতে বলতেছে। আমি বলছি ডিপার্টমেন্টের কাজ আছে, অথচ আমার ছুটি। তো আমি চট্টগ্রামে ছিলাম, একা ছিলাম, পড়তেছিলাম শুধু অ্যাডমিশনের পড়া, ওই টাইমটুকু 20 দিন লাস্ট। তো আমার এর আগের ব্যাচে, মানে আমাদের ব্যাচে হয়তো একটা আপু আসছিল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একটা আপু তোমাদের ও সময় নিয়ে চট্টগ্রামে আসছিলাম ছিল না? অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই আপুর ভিডিও দেখছিলাম, তো তখন আমার মনে হয়েছে যে আপু যেহেতু পারছে, তার মানে আমার খুব একটা ক্ষতি হয় না, আমি তো চেষ্টা করতেছি হবে। লাস্টে এমনই গেছে যে এমনও দিন যে রুমে কেউ নাই, আমার এত খারাপ লাগতেছে, কাউকে শেয়ারও করতে পারতেছি না। তখন আমি ভিডিও বানাইতাম এবং এগুলো আমার লক ফোল্ডারে আজকে আজ পর্যন্ত কাউকে বলি নাই। তো তোমাদের বলার কারণ কারণ যে তোমরা সেম সিচুয়েশনে যাইতেছো আমার মনে হয়। তো রিলেট করতে পারলে আর কি আশা রাখতে পারো যে ফর রিয়েল আপু, ফর ভবিষ্যতে, রিয়েল। হ্যাঁ, ঠিক ফর না? রিয়েল আপু। তো রিলেট করতে পারলে আর কি, সবসময় তো সবকিছু সবাইকে বলা যায় না। তো ভিডিও করলে, আল্লাহর কাছে চাইলে, যে যার ধর্মের সৃষ্টিকর্তার কাছে এটা অনেকটা উপকার হয়। তো এখন ওই টাইমে যে মন খারাপ করে ভিডিওটা দিছিলাম,
এখন আর কি এই যে হ্যাপি হ্যাপি ভিডিও দিতে পারি, ভিডিও করতে পারি এইরকম আর কি। তো এক্সামের দিকে আসি। তো লাস্টের দিকে এক্সাম যেদিন দিতে আসবো, আমি হয়তো আগের দিন না, একদিন আগে আসছিলাম। একদিন এসে ঢাকা স্টে করে আহ, পরীক্ষার দিন সকালে আসি। তো আমার বাবা মা কেউই জানে না, শুধু আমার বোন জানতো যে আমি পরীক্ষা দিব। মানে লিটারালি কেউই জানে না যে আমি সেকেন্ড টাইম দিতেছি। তো শুধু এক্সাম, প্রথমে তো হলো সি ইউনিটের এক্সাম। সি ইউনিটের এক্সাম দিতে আসলাম, তখন আমার বাবাকে শুধু কল দিচ্ছি, বাবা আমার একটা হচ্ছে exam আছে, দোয়া করো। সে তোমার জাহাঙ্গীরনগরে আসছি। তো বলছে আচ্ছা অবশ্যই, দোয়া তো সবসময়। তো দোয়া নিয়ে গেলাম। তো আমার সিট পড়ছিল সোশ্যাল সায়েন্সে। সোশ্যাল সায়েন্সের এই পাশে, ইকোনমিক্স এর পাশেরটা যে বাম পাশে, এটা যেন কি, ওই যে ডিন অফিস নাকি যেন। হ্যাঁ, বুঝছি, সমাজবিজ্ঞানের। আচ্ছা, ও মানে দোতলায় আর কি। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, সমাজ বিজ্ঞানের দোতলায় আমার সিট পড়ছে। তো 406 না কত জানি সিট পড়ছে, আমি অন্য একটা রুমে যা খুব সুন্দর করে বসে আছি। পরে টিচার আসছে রুমে, তখন আমার খেয়াল হয়েছে যে আমার রুম নম্বর অন্যটা। আবার মানে ওই দিন আমার লাক এত খারাপ ছিল, হয়তো বি ইউনিট কপালে ছিল আর কি। পরে ওই দিন গেছি, অন্য রুমে গেছি, টিচার আসছে। টিচার এসে আমি যে আমার সিটটা দিছে সেটা হচ্ছে সিটটা ভালো না, নড়তেছে, উঠে যাচ্ছে। এই সিট ঠিক করতে আমার 5টা মিনিট সে নষ্ট করছে টিচাররা। এরপরে আর কি সব মিলাই আমি হচ্ছে শেষ করতে পারি নাই ঠিক মতো। আর সি ইউনিটে ভালো করতে পারি নাই, আসে নাই। তো মানে যখন এক্সামটা ভালো দিতে পারি নাই, শুরুতেই প্রেশারটা হয়ে গেছিল। পরে মনটা খুব খারাপ ছিল যে কি করব। পরের দিনে এক্সামটা দিব, মুক্ত মঞ্চে বসে আছি, মুক্ত মঞ্চে বসে বসে চিন্তা করতেছি যে আল্লাহ, ব্যাক যাইতে হবে চট্টগ্রাম, আবার সে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আবার সেই এক জার্নি, আবার সেই জীবন। আমি তো ভালোই করতে পারবো না, আমার লাইফ শেষ। তো তবুও ধৈর্য ধরলাম যে আচ্ছা পরেরটা তো এক্সাম দিব, দিয়া জায়গা বাড়িতে কি আছে কপালে। পরে হলে একদিন ছিলাম, হলে থেকে পরের দিন এক্সাম দিছি। উম আলহামদুলিল্লাহ ভালো দিছি পরীক্ষা মোটামুটি। তবু আমি আশা টাশা কিছু রাখিনি, যে পরীক্ষা দেওয়ার আমি দিয়ে ফেলছি, এখন আমার কাজ শেষ। এখন আল্লাহ তাআলা মানে সৃষ্টিকর্তা যা করে করবে। তো তোমরাও এটা করবে, ঠিক আছে? এক্সাম কবে, যে ওদের কবে এক্সাম ভাই? ওদের এক্সাম হতে মানে তো দেরি প্রভাব, আছে এখনো, হয়তো নভেম্বর ডিসেম্বর। তোমাদের এক্সাম দিলে তোমাদের কাজ শেষ, এত বেশি চিন্তা করবে না। তারপরে চান্স তো আল্লাহ তাআলা, এটা কিছু করার নেই। পরে বাড়িতে যাচ্ছে আর কি, এক্সাম দিয়ে আমার বোনের সাথে। তো যেদিন হচ্ছে রেজাল্ট দেবে, যে রেজাল্ট দিয়েছে আর কি, আমি ভুলিও না আর কি, হচ্ছে ওয়েবসাইটে যাইও নাই যে রেজাল্ট দেখতে, আমার আর কোনো ইচ্ছাই নাই। যে একটা খারাপ দিছিলাম, আমার মনে হয় হবে না, আমার দেখতেও হবে না। তো ওইটা আমি, আমার একটা ফ্রেন্ড ছিল রাফি, মানে চট্টগ্রামে, ও আমার টিউশনটা ম্যানেজ করে দিয়েছে, ওর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তো এরকম অনেকের প্রতি আমি কৃতজ্ঞ আছি। তো ও আমাকে যখন টিউশনটা দেয়, ও তো এক্সাইটেড যে আমি পরীক্ষা দিচ্ছি, আমার রেজাল্ট কেমন হবে। ওই মানে রেজাল্টটা দেখছে, দেখে বলতেছে আপনি তো 83তম হয়েছেন। আমি তো 83তম হইলে কি সাবজেক্ট পাওয়া যায়? আর আমি শিওর না, আমি বাসায় যা দেখবো, আমি বিশ্বাস করি না এগুলা হুদাই। পরে বাড়িতে গিয়ে আসলে হচ্ছে দেখি যে আমি চান্স পাইছি আলহামদুলিল্লাহ। আর আমি যখন আব্বা আম্মাকে বলি, প্রথমে মাকে বলছি। তো মানুষ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলো। কেউ কি কিছু, কেউ কি কিছু বলবে? কেউ কি কিছু বলবে? আ- না, একজনের আচ্ছা আনমিউট হয়ে গেছিল, তুমি বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যখন বাড়িতে এসে বলছি, স্বাভাবিক কি, তারা তো জানেও না আমি কোনো পরীক্ষা দিতেছি, সেকেন্ড টাইম দিতেছি, তাও এত কিছু করে। আমি জাস্ট বলছি আম্মা আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে এক্সাম দিয়েছিলাম, আমি তো হচ্ছে টিকে গেছি। তো আমার মায়ের মনে সবসময় ছিল আমি এত দূরে, তার মনে হয় কোনো সময় এটা ভালো লাগে না, সে খুশি তুমি চলে আসো। মানে জিজ্ঞাসা করবে না একটা মানুষ যে তুমি পরীক্ষা দিচ্ছ না, কবে দিলা, কি করলা, মানে তাদের কোনো এটা হুঁশ নাই, আমি চান্স পাইছি, এখানে চলে আসো। আরেকটা ব্যাপার ছিল এখানে আর কি, ছোটবেলায় একটা কাহিনী। আমার ফুপি বাসা এখানে মানে এই ক্যাম্পাসের ভিতরে, সালাম বরকত হলের পাশে, মানে ভাই জেনারেটর বাজার ওইখানে। ফুপা ও, এখানে কর্মচারী আর কি ভাই। তো ছোটবেলা থেকে এখানে আসতাম ক্লাস 4-এ। তো আমার ভাই ছিল হচ্ছে 43তম ব্যাচ মনে হয়, বাংলা ডিপার্টমেন্টে, ফুফাতো ভাই। তো উনি খুব, উনি তখন মানে প্রথম যখন আসে, উনি তখন ফার্স্ট ইয়ারে ছিল, খুব ফাঁপার মতো, মানে খুব বুঝাইতো, এই এটা আমাদের এখানে ক্লাস হয়, এটা প্রশাসনিক ভবন, এইরকম রিয়া দেখতো, এই সেই। তো তখন বলতাম যে ভাই এত ফাঁপড় মারে, একদিন আমিও পড়বো না, এখানেই পড়বো না, কি হয়েছে? তো এটা আমি আমার বাপকে বলছিলাম যে আব্বা ভাইয়া খালি এরকম এরকম করে না, জানি কি করে বলছে, আমি এখানে পড়বো না। তো বড় হলে যখন এসএসসি থেকে পড়লে তো আবার একটা চিন্তা, ঢাকা ইউনিভার্সিটি তাছাড়া আর কি। তো ঢাকা ইউনিভার্সিটির প্রতি আমার কোনোদিন ওরকম আগ্রহ ছিল না, কিন্তু দিতে হবে, সবাই যেহেতু দিচ্ছে আমিও দিই।
এরকম করে দিছি তো হয় নাই। তো সেকেন্ডটা হলো কি টার্গেট, এই যে আব্বাকে বলছিলাম এখানে পড়তে হবে, তাহলে ট্রাই করি। তো এই হচ্ছে ব্যাপার পোপাল, আর কোনো ব্যাপার নাই, আর হয়ে গেছে। তো ওকে। ভাইয়াও মনে হয় এটা আন্দাজ করে না, আজকে সবাই শুনলো একসাথে। হ্যাঁ, হ্যাঁ। না, তোমার তোমার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট অন্যদের থেকে। লাইক, নিজে, এটা অনেক বড় একটা সাহসের বিষয় যে এক জায়গায় ভর্তি ছিলাম ফ্যামিলি কাউকে না জানিয়ে। যদিও তো এইখানে এই ব্যাচেও আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফ্যামিলিকে না জানিয়ে প্রিপারেশন নিচ্ছে। আমার তোমাদের আগের ব্যাচের স্টুডেন্ট ছিল। ওর ওর মানে হচ্ছে ক্যান্টনমেন্টে বাসা, ও বিউপিতে পড়বে, সেই হ্যাঁ স্বপ্ন। ঠিক আছে। তো আলটিমেটলি ও এখন ইংলিশে পড়তেছে বিউপিতে। তো ও কিন্তু চান্স পাইছে। ওর বাবাকে বলতো না, আমি যখন মাঝে মধ্যে কোশ্চেন করতাম ধরো ক্লাসের ভিতরে, তখন মেসেজ দিত চ্যাটে জি যে জি। ভাইয়া, মানে এটার অ্যান্সার, এটার অ্যান্সার, মানে যে কোনো কোশ্চেন করলে এখানে এরকম আসলে অনেক স্টুডেন্ট সাথে সাথে অ্যান্সার দেয়। তো ও দেখতাম হ্যাঁ সাথে সাথে চ্যাটে লিখে। আমি বললাম যে তুমি তো আনমিউট করে নিজেই বলতে পারো। তখন আমাকে একবার ইনবক্সে লিখছিল যে ভাই, আমি বাসায় কাউকে বলতে চাচ্ছি না আমি যে প্রিপারেশন নিতেছি, এই জন্য চুপচাপ থাকি। এই আর কি। তো আলটিমেটলি চান্স কিন্তু ঠিকই পাইছে, দেখছো? তো এটা ঠিক আছে। এইভাবে হ্যাঁ মানে এতটুকু। আর আই গেস এটা আমি অলওয়েজ বলি স্টুডেন্টদেরকে যে সেকেন্ড টাইমার যারা আছো, যে প্রাইভেটলি উইন করতে হবে, ঠিক আছে? কিপ উইনিং প্রাইভেটলি, ঠিক আছে? প্রাইভেটলি যদি তুমি আগাও তাহলে দেখবা যে ওটা অনেক ভালো কিছু অ্যাচিভ করতেছো। ওই মানুষে জানায় শুনে দোয়া টোয়া চেয়ে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, তেমন কিছু ওটাই না। যারা, হ্যাঁ, এই জন্যই বলতেছি যে এমন না যে তোমাদের প্রশ্ন আছে ভাইয়াকে করবে না, তা করবা, কিন্তু হচ্ছে যেটা পারো সেটা কেন বলার দরকার, দরকার নাই তো টাইম ওয়েস্ট। আরো ভাই না, আরো না, আমি নতুন কিছু আমি তোমাদেরকে জানাবে। আমি কিন্তু এখন সবার টেক্সটে রিপ্লাই করে দিই, ঠিক আছে? আমি এখন আর কাউকে আরে রিসিভ করে দিই ভাইয়ের অনেক সময় মনে হয়, ঠিক আছে। ভাইয়া আসলাম তো, ডিপার্টমেন্টে আসেন নাই। আমি আমি তো ডিপার্টমেন্টে যাব, কালকেও ক্লাস আছে আমাদের। ঠিক আছে। তোমাদের সাথে ওইভাবে মিট করার সুযোগ হয় না, তবে আমাদের একটা আছে দেখা করবো ইনশাল্লাহ এর মধ্যে সাড়ে একদিন। আটটায়। হ্যাঁ, আমাদের হ্যাঁ, 12টা। আগের ব্যাচে আমরা যারা হয়েছে আমাদের সাথে দেখা করবেন না? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের সবার সাথেই দেখা করবো, সমস্যা নেই। সবে তো আসছো, আগে ক্যাম্পাসটা একটু ঘুরো, কোথায় কি আছে না আছে দেখো। এই, আর তুমি তো বেস্ট হল পাইছো, এই আমার তো জন্য তো দেখা আরো লাগবে। লাকি তুমি। ঠিক আছে, বেস্ট ডিপার্টমেন্ট, আপু ফার্স্ট বর্তমানে ডিপার্টমেন্ট। লাঞ্চ ভাই করছেন আমি, আপু? হ্যাঁ, কি হ্যাঁ বলছো? আপু বটতলে লাঞ্চ করছেন? ওই ফিলটা নিয়েন। ও, বটতলায় খাবার হ্যাঁ খাইছো করছি, কিনা কিন্তু সেটা? ভর্তা খাই না, ভর্তা ভালো না। ভর্তা খাই নাই, ভর্তা ভালো ও, না। না, বটতলার ভর্তা দেখতে সুন্দর কিন্তু খাইতে খুব একটা সুন্দর না, এটা ঠিক আছে। ভর্তা যদি হ্যাঁ খাইতে এই যে ইচ্ছে আসলে করে আপু, সত্য কথা তাহলে হচ্ছে শুনো, ডেরি ডেরিগেটের ওইটা বেটার। দাম প্রান্তিক একটু বেশি প্রান্তিক হলেও better। প্রান্তিক এই, ফেমাস জিনিস প্রান্তিকে না ভাই? আসলে ভিতরে এত ভালো হয় না। হ্যাঁ। তো এনিওয়ে, আমরা আর বেশিক্ষণ তবে লং করব না। ঠিক আছে। তো রিয়া, তুমি ও, লাস্টলি আরেকটা ওদেরকে বিষয় একটু জানাই বলো। দেয় ওদের ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, লাস্ট বলে, এখন আমার হচ্ছে ভার্সিটির কিছুটা এক্সপিরিয়েন্স বলি। যে আহ, মানে এখানে এসে আমার ফ্রি লাগতেছে, কোনো প্রকার প্রেশার আমার লাগতেছে না। মানে সিনিয়র জন্য টিচার, এবং যেভাবে আমাদের হচ্ছে এই যে গতকালকে বরণ করে নিছে, মানে সেন্ট্রাল ওরিয়েন্টেশনটা হচ্ছে, আমাদের ওই শিক্ষামন্ত্রীও আসছিল। তো ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগছে, মানে আমি অনেক ফ্রি ফিল করতেছি এখানে, আমার কোনো মানে চাপ ফিল হচ্ছে না, এটাই। তো তোমাদের কাছে এটাই থাকবে, তোমরা তো সৎ নিয়তেই আসছো যে পড়তেছো, তো এখানে টাইম ওয়েস্ট আর কইরো না। মানে সবকিছু কন্টিনিউ করতে পারবো, বাট একটা লিমিটেশন থাকবে। লিমিটেশন থাকাটা সব থেকে জরুরি। তুমি ফেসবুক হচ্ছে থেকে চলে গেছো একদম, মেসেঞ্জারে তুমি নাই, তুমি উঠাও, তাই হলে কিন্তু মানে আমি বলতেছি না হবা না, কিন্তু তোমাকে ধরে রাখতে হবে বিষয়গুলা, মানে পড়ালেখা ঠিক রাখতে হবে, দুনিয়া ঠিক। এটা আমি এইভাবে করছি এখন, হয়ে গেছে। এইটুকু, সবার প্রতি শুভকামনা, এবং ভাইয়াকে থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা শোনো, ওই যে ও কিন্তু হচ্ছে যে মাঝখানে একটা কথা বললো না, যে ও পরীক্ষা দিয়ে ওর রেজাল্টটা চেক করার সাহস হয় নাই, এক্সপেকটেশন ছিল না। কিন্তু আসলে দেখো, ও কিন্তু জাহাঙ্গীরনগরের বিউনিটে এখন টপ ডিপার্টমেন্টে পড়তেছে। তো আই ডোন্ট নো হয় তোমরা এই টপাররা এরকম বলো যে ভাইয়া আমার তো মনে হয়েছে যে আমি চান্সই পাবো না। এর আগে শিফাকে একদিন আনছিলাম, ও হচ্ছে আইবিএ তে পড়তেছে, এখন বলতেছে ভাইয়া আমার তো চান্সই হবে না, পরীক্ষা খারাপ হয়েছে এই সেই, অথচ ফার্স্ট হয়ে গেছে ইউনিটে। আবার আইবিএ তো টিকে গেছে, বি ইউনিটও সি ইউনিটও সব জায়গাতেই। তো দিন শেষে শিফার অ্যাকচুয়ালি এটা। বিষয়ে একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ, বলো। শিফার কথা একটা বললাম, আমি তো এমনিতেই কারো এরকম চিনি না, বাট আমার মনে হয়েছে ওই, এখন বললে হয়তো কেমন শোনাবে যায় না, কিন্তু ওইটা আমি যখন গ্রুপে দেখতাম, আমার মনে হয়েছে শিফাই ভালো করবে সব থেকে, সত্যিকার কথা অনেস্টলি বললাম যেটা। আমার শিফাকে মানে আমি চিনেছি যে এই মেয়েটা, আমার মনে হয় ও শুরু থেকে ছিল না ভাইয়া, এখন হ্যাঁ, ও শিফা। একদম একদম ফার্স্ট ব্যাচে আমি যখন প্রথম ভর্তি হ্যাঁ, নেই আমার মনে তখন হয়েছে ও থেকে ভালো ট্রাই করবে, করছে। কিন্তু আর ফার্স্ট হবে এটাও ভাবি নাই।
আর আমি বাট জানতাম ভালো যে ও করছে ভালো করবে, এমনকি ওরে আমি বলছিলাম যে তুমি আদার্স ইউনিভার্সিটি গুলাতেও দাও, আমার মেরিট লাগবে, আই ওয়ান্ট টু শো অফ, কারণ স্টুডেন্টদেরকে তো দেখাইতে হবে কিছু জিনিস। তো পরে আর দেয় না, কেন জানি জাহাঙ্গীরনগর হয়ে যাওয়ার পরে আর দেয় না। এনিওয়ে, এখানকার মধ্যে অনেক টপার আছে, ঠিক আছে, এখানেও অনেকে আছে ভালো হ্যাঁ। করতে ইন ফিউচার ইনশাল্লাহ। তো দেখা যাক, তোমাদের জুনিয়র হিসেবে আসবে ইনশাল্লাহ, ইকোনমিক্সে অনেক তবে জায়গায়। ভাইয়া ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনারা আর হচ্ছে মার্কেটিং মনে হয় করে করতে হবে না, ওরা সবাই নিজে নিজে চলে আসতেছে চিনে। এবং হ্যাঁ, আমার কাছেও তো কতজন আসছে, মানে আমি একদম ইনশিওর করে দিচ্ছি যাও ভাইয়ের কাছে যাও। না আমি জানি তোমাদের এখানে তো অনেকেই আছে যারা আমার ওই ব্যাচের স্টুডেন্টদের থ্রুতেই আসে, সো থ্যাংক ইউ সবাইকে তোমাদেরকে। তো হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে আর লেন্দি করবো না, ভালো ওকে থেকো, ভাইয়া। দেখা হবে ইনশাল্লাহ, ভালো করে পড়াশোনা করো আর ডিপার্টমেন্টে আল্লাহ সিজি, হাফেজ। ঠিক আছে, ভালো রাখবা। ঠিক ঠিক আছে আছে, ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।